وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা আনআমনা আলাল ইনসান, যখন আমি মানুষের মাঝে নিয়ামত দান করি, যখন মানুষকে আমি একটু ভালো রাখি, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, তখন মানুষ আমাকে ভুলে যায়। তিনি মনে করে এই যে আমার ক্ষমতা, এই যে আমার টাকা, এই যে আমার সম্মান, এই যে আমার জ্ঞান, এই যে আমার স্বাস্থ্য, এই যা কিছু রয়েছে এগুলো বোধহয় আমার নিজের কারণে হয়েছে। আল্লাহ বলেন না 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 বান্দা, এগুলো তোমার কারণে হয় নাই, এগুলো আমি তোমাকে দান করেছি। বলে আল্লাহু আকবার। সকলকে আরেকবার জান্নাতি কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? জোরে বলেন। যারা এখনো আসতে পারেনি তাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে সবাইকে ভালো রাখেন কে? আমরা দোয়া করতে থাকি যে ভাইয়েরা এই চমৎকার একটি মাহফিল পাওয়ার পরেও রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, ঘরে বসে আড্ডায়, খেলায়, দুলায়, কথাবার্তায়, গল্প গুজবে মেতে আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করুন। আসতে বলেন। আল্লাহ আমাদের এই এলাকাবাসীর আজকের যে মাহফিল, মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় আপনারা সবাই বলেন, এই এলাকায় এমন কোনো মানুষ কি আছে যার উত্তরসূরি, যার পূর্বপুরুষ, উত্তরসূরি তো আমরা, যার পূর্বপুরুষ কবরে শুয়ে নাই, এমন কোনো লোক কি এখানে আছে? এই এলাকায় আছে? তাহলে এই মাহফিলটা হলো তাদের জন্য। এই রমাদানুল কারিমে সবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা জানি না আমার কোন বাবা, আমার কোন মা, আমার কোন আত্মীয়, আমার কোন দাদা কে এই কঠিন কবরের মধ্যে কষ্টে আছে, দুঃখে আছে কিনা আমরা জানি না। তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা এই মাহফিল করেছি। যদি আপনারা এই জান্নাতের বাগানে আসতে না পারেন, সারা জীবন আফসোস করবেন, এইরকম একটা মাহফিল পাবেন না। কথা বলেন। কালকে সকালে কি এই মাহফিল থাকবে? বিকালে? আগামী 6 মাসে? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলতেছেন, দুনিয়াবাসী, তোমাদের সামনে যখন আমার কোরআন থেকে কথা বলা হবে তখন তুমি ফাসতামিউ লাহু, কান লাগাইয়া মনোযোগ দিয়া শুনবা। এ বান্দা, শুনলে কি লাভ হবে জানো? আমি রব্বুল আলামিন তোমার প্রতি রহমত নাজিল করব। আর এই রহমতের, এই জান্নাতের বাগান পাওয়ার পরও আমার যে বন্ধুরা, আমার যে ভাইয়েরা যারা এখনো আসতে পারে নাই, আল্লাহর কসম দিয়া বলি, হৃদয় দিয়ে বলি, বড় কষ্ট হয়। এই কোরআনের মাহফিল, এই কোরআনকে আমরা বুঝতে পারি না, এই কোরআনকে উপলব্ধি করতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আজ থেকে 1400 বছর আগে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআন যা বলবে, যা কিছু বলবে সত্য। আর এই কোরআন আমাদের মাঝে, কোরআনের মাহফিল আমরা আসতে পারি নাই এখনো। কসম দিয়ে বলি বন্ধু, এখনো যদি আপনার কানে মাইকের আওয়াজ যায়, জান্নাতের বাগানের মধ্যে ঢুকে যান, হইতে পারে হয়তোবা আপনার জীবনের এটা শেষ মাহফিল। আপনি কালকে সকালে আপনাকে খাটিয়ার মধ্যে উঠানো হতে পারে,
আমাকে উঠানো হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন চাইলে কাল কিয়ামতের দিন এই মাহফিলের উসিলায় আপনাকে আমাকে জান্নাত দান করতে পারে। আহা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শনের অমর রত্ন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল জুমা 28 নম্বর পারা শেষ দিকে এর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের ছেলে হিসাবে আসলে ওয়াজ আলোচনা এটা নয়, বরং আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কি মেসেজ দিয়েছেন, এই কোরআন দ্বারা আমরা কিভাবে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করব, কিভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করব, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা কি চান কোরআন থেকে কথা শুনতে? আপনাদের কোনো কষ্ট নাই তো? যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈল 15 নম্বর পারায় সূরাতুল বানি ইসরাঈলের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ, যখন আমি মানুষের মাঝে নিয়ামত দান করি, যখন মানুষকে আমি একটু ভালো রাখি, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, তখন মানুষ আমাকে ভুলে যায়। তিনি মনে করে এই যে আমার ক্ষমতা, এই যে আমার টাকা, এই যে আমার সম্মান, এই যে আমার জ্ঞান, এই যে আমার স্বাস্থ্য, এই যা কিছু রয়েছে এগুলো বোধহয় আমার নিজের কারণে হয়েছে। আল্লাহ বলেন, না 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 বান্দা, এগুলো তোমার কারণে হয় নাই, এগুলো আমি তোমাকে দান করেছি। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলতে চাই, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা। আর বান্দা যখন তার এই ভুলের কারণে, আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজের মনে করার কারণে যখন তাকে ক্ষতি স্পর্শ করে, তখন তিনি হতাশ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। বুঝেন নাই? আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখে, যখন আমরা শরীর স্বাস্থ্যে ভালো থাকি, সুস্থ থাকি, যখন আমাদের আর্থিক উন্নতি হয়, যখন আমাদের সম্মান আল্লাহ তাআলা দান করে, জ্ঞান দান করে, তখন আমরা মনে করি এগুলো বোধহয় আমার নিজের কাজের কারণে হয়েছে, আমার যোগ্যতার কারণে হয়েছে, আমার দক্ষতার কারণে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, এগুলো আমি তোমাকে দান করেছি। আর অনেক মানুষ রয়েছে এগুলোকে নিজের ক্ষমতাবান মনে করার কারণে তিনি অহংকারী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আর তখন তাকে ক্ষতি এসে স্পর্শ করে, আর তখন তিনি বলে, হায় রে, আমরা কি আল্লাহ বিপদে ফালাইলো? বলে কি না? কথা কয় না, বলে কি না? বলে। আমি আমার অপকর্মের কারণে, আমি যখন অন্যায়ের কারণে, অহংকারের কারণে কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, তখন আমি আল্লাহকে দোষ দেই। আল্লাহ বলেন, না, ওয়াইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, তোমাকে ক্ষতি স্পর্শ করেছে তোমার অহংকারের কারণে। এইজন্য আল্লাহ বলেছেন, যখন তোমাকে আমি নিয়ামত দান করব, লাইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নিয়ামত দান করব, শুকরিয়া আদায় করবে, এই নিয়ামতকে আমি কোটি থেকে কোটি গুণে বৃদ্ধি করে দেব। আজকের এই মাহফিলটা কি আমাদের জন্য নিয়ামত? জোরে বলেন। যারা আসতে পারে নাই তাদের জন্য নিয়ামত। তারা কি করলো? অস্বীকার করলো নিয়ামত। কারণ তাকে আল্লাহ সুস্থ রেখেছে, চাইলে মাহফিলে আসতে পারে, চাইলে মসজিদে যেতে পারে, চাইলে একটু রোজা রাখতে পারতো, চাইলে একটু ইবাদত করতে পারতো, করে নাই। তার মানে আল্লাহ তাকে সুস্থ রাখছে। আল্লাহকে চ্যালেঞ্জ করে, আরে তুমি তো আমাকে কি বলো, এই স্বাস্থ্যের অধিকারী আমি। এরপর যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তখন বলে আল্লাহ আমারই পাইছে।
কথা বলেন, হয় না? আল্লাহ মনে হচ্ছে যে এই কোরআনটা আমাদের আপনাকে দেখে দেখে নাজিল করতেছে। 15 নম্বর পারা, কত নাম্বার বলেন? 15 নম্বর পারা, সূরাতুল বনী ইসরাইল 83 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছে। এই জন্য আমরা যে আজকে এই কোরআনের বাগানে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? বেশি না কম? আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছেন, শুনতে চান? শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব মানবতাকে হেদায়েত দেওয়ার জন্য, আমার পথে পরিচালিত করার জন্য আমি কোরআন দিয়েছি। আর এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করবার একটা ক্ষমতা আপনাকে দান করবে। আজকে যারা কোরআন শুনে জ্ঞান অর্জন করবেন, আপনি সমাজের ভালো মন্দ আপনাকে বুঝিয়ে দেবেন কে? তাহলে এটা সুখবর নাকি দুঃখের খবর? যদি আমরা জ্ঞানী হতে চাই, আমরা জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন আদর্শের পণ্ডিত হতে চাই, আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া কোনো মুক্তি নেই। অনেকেই এই কোরআনকে শুনতে চায় না। কথা বলেন, ঠিক না বে ঠিক? সবাই শুনতে চায়। সবাই যে শুনতে চায় না, এইটা আবার আল্লাহ কোরআনে বলছেন। তার মানে 1400 বছর আগে আল্লাহ যা বলেছেন কোরআন এখন বলছে। তার মানে এই কোরআনটা হলো বিশ্ব নবীর কাছে একটা মুজেজা। নবীকে আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন পড়বেন, আপনার মনে হবে যে কালকে নাজিল হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। বুঝেন নাই? মনে হয় যে আমাকে আপনাকে দেখে দেখে আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কাছে যারা কোরআনকে পছন্দ করে না, যারা মাহফিলকে পছন্দ করে না, যারা নামাজকে পছন্দ করে না, যারা রোজাকে পছন্দ করে না, যারা ইসলামকে পছন্দ করে না, তারা যে গোপনে একটা মিটিং করেছে, সেই মিটিংটা আল্লাহ কোরআনে ফাঁস করে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, তাদের যে সমাবেশ হয় কোরআন বিরোধী চক্রান্ত করে, সেখানে তারা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনকে শোনা যাবে না। কি যাবে না? কারা বলে? যারা কোরআন বিরোধী চক্রান্ত করে তারা বলে কোরআন শোনা, কথা বলেন না কা, কোরআন শোনা। এখানে যদি হইতো তাহলে ঠিক ছিল। তারা এতটুকুই বলে নাই, তারা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেছে আমরা তো কোরআন শুনবই না, বরং যেখানেই কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, কোরআনের নিয়ে গবেষণা হবে, কোরআনটাকে উপরে উঠানো হবে, সেখানে গিয়েই আমরা হট্টগোল বাজাইয়া দিব, আমরা সমস্যা তৈরি করে দিব। এটা বলেছেন কে? কাফেররা বলেছেন। কিন্তু কাফেরদের কথা বলেছেন কে? আমি বলেছি। কোথায় বলেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলে, তারা তো কোরআন শুনতে পছন্দই করে না, কোরআনটাকে শুনবে না, এবং কোরআনে কেউ গেলে তাদেরকে বাধা সৃষ্টি করবে, তাদেরকে বলবে ওখানে যেও না, ওখানে আর কি আলোচনা হবে, চার দোকানে বসো, আমি তোমাকে ওয়াজ শোনাইয়া দেই। এটাই হলো হট্টগোল। বলেন নাউজুবিল্লাহ। এখন এই কথা যদি আপনাদের কারোর সাথে মিলে, আমার কিছু করার আছে, কারণ আমি কি নিজে থেকে বলেছি এই কথা? কে বলেছেন? আপনারা কোরআনকে বিশ্বাস করেন সত্যি, তাহলে এই কথাগুলো সত্যি। যদি কোরআনকে আমরা বিশ্বাস না করি, আমাদের ঈমান থাকবে না। আর কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, আমাদেরকে সোনার মানুষ বানিয়ে দেবেন কে? সম্মানিত বন্ধুগণ, এই কোরআন শুনে অনেক মানুষ রাসূলের যুগ থেকে
আজ পর্যন্ত ঈমান গ্রহণ করেছে, কোরআনের সাথে লাগার কারণে সমাজের সব থেকে খারাপ মানুষটাকে ভালো মানুষ বানিয়ে দিয়েছেন আল্লাহ। সব থেকে সমাজের মধ্যে রাগী বদ মেজাজি লোকটা যখন এই কোরআনের সাথে এসেছে, তাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন বানিয়ে দিয়েছেন। এরকম অনেক ঘটনা রয়েছে। আমার গায়ে একটা জামা গায়ে দিয়েছি, আপনি একটা জামা গায়ে দিয়েছেন, আবার টুপিও পরেছেন। আমাদের কাপড়ের দোকানে গেলে 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা গজের কাপড় পাওয়া যায়। সেই কাপড় দিয়ে মানুষ জামা বানায়। জামাটা মাটিতে পড়লে, মাটিতে যখন পড়ে যায় জামাটা, তখন কেউ চুমা দেয় না। কিন্তু দোকান থেকে 40 টাকা গজের একটা কাপড় এনে কোরআনের উপর পেঁচানো হয়েছে। এখন ওই কাপড়টা যখন মাটিতে পড়ে, চুমা দেয় নাকি লাথি দেয়? জোরে কন, কি জন্য? 200 টাকা গজ না 40 টাকা? 40 টাকা গজের কাপড়টা কোরআনের কাছে এসেছে, দামি হয়ে গিয়েছে। আমি আব্দুল্লাহ শিবলি, আমার এখানে স্যার বসা, এদিকে বাবা বসা, সামনে সবাই বাবার বয়সী, ভাইয়ের বয়সী। আমার 1 মিনিট কথা শোনার কোনো আপনাদের দরকার ছিল না। আমি জানি এমন কোনো ব্যক্তি আমি হই নেই যে আপনারা আমার কথা বসে শুনবেন। কেন শুনেন? কোরআনের কারণে। তার মানে হলো আমার কোনো দাম নাই, ওই কাপড়ের কোনো দাম নাই। একটা সাধারণ খারাপ মানুষ, তারও কোনো দাম নাই। যখন সে কোরআনের সাথে এসে যায়, তাকে দামি করে দেন কে? এখন বলেন, এই কোরআনের সাথে যদি আমাদের এই দেশটাকে, এই সমাজটাকে, এই এলাকার মানুষগুলোকে লাগাতে পারি, বিশ্বের সব থেকে ভালো মানুষ হবে এখানে। আমি কি ভুল বলেছি? তা আসতে বলেন কেন? ঠিক কি না? আপনারা ভালো হতে চান না? আমি তো চাই, আমি তো গুনাহগার সব থেকে বেশি এখানে। দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসা থেকে আসতেছেন, শুনলেন তার বোন কোরআন পড়তেছেন। এর আগের ঘটনা হলো, তাকে বলতেছে, কই যাও ওমর? তিনি বলেন, যাচ্ছি আমি। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আমি তার কাছে যাচ্ছি, তাকে আমি হত্যা করব। শুনেছি তিনি নাকি একটি নতুন ধর্ম, একটি নতুন মতবাদ নিয়ে এসেছে। আমি চাই তাকে হত্যা করতে, কারণ আমাদের যে পরামর্শ সভা, আমাদের যে কুরাইশদের যেখানে মিটিং হয়, সেখানে মিটিং হয়েছে। আমি বলেছি যে আমি তার গর্দান ফালাইয়া দিব, এটা আমি ওয়াদা করে আসছি। তো তাকে বললেন যে তুমি তো যাচ্ছ, তোমার ঘরটা আগে ঠিক করো। কি করো? ওমরকে ডাক দিয়া কয়, আগে পরে নবীজির কল্লা ফালাইও। তোমার ঘরের মধ্যে তোমার বোন তো ইসলাম গ্রহণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করে নাই। তিনি বলে, তাই নাকি? দৌড় দিয়ে ঘরে গেল। লম্বা ইতিহাস সংক্ষেপে বলতে চাই, ঘরে গিয়ে তার বোনকে জেরা করা শুরু করলো। বিভিন্ন জায়গায় রিওয়ায়াতে বর্ণনা হয়েছে যে প্রহার করেছেন তার বোন জামাইকে, অর্থাৎ ভগ্নিপতিকে। কিন্তু যখন তিনি ঘরে ঢুকতেছিলেন, তার বোন ফাতিমা কোরআন থেকে তেলাওয়াত করতেছিল। কোরআনের সুমধুর তেলাওয়াত তার কান দিয়ে ঢুকে, তার কলিজার এখান থেকে ঢুকে এখানে ছিদ্র করে ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছে। ওমরের হৃদয়ের মধ্যে কোরআন ঢুকে গেছে। ওমর মারামারি করার পর, রাগ বেড়ে যাওয়ার পর, যখন রাগ কন্ট্রোলে আসলো, তখন তার বোনকে বলে, প্রিয় বোন আমার, রাগের মাথায় মারছি, কিন্তু ঘরে ঢোকার সময় শুনলাম তুমি কি যেন তেলাওয়াত করতেছিলে, কি যেন পড়তেছিলে। তিনি বলেন, আমি দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো গল্প, দুনিয়ার কোনো কবিতা, দুনিয়ার কোনো মানুষের কথা বলি নাই। আমি বলেছি
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি যে কোরআন পাঠিয়েছেন সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এটাই যদি সেই কোরআন হয়, খোদার কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারব না, বরং তার পায়ের সামনে গিয়ে ইসলাম গ্রহণ করব, আর মক্কার বুকে ইসলামের আলো পথ করে উঠবে, ইসলামের পতাকা পথ করে উঠবে। যেই কথা সেই কাজ। দৌড় দিয়ে রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আপনাকে মারতে এসেছি। আমি আজকে এই কোরআনের কাছে সারেন্ডার করলাম, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব, ইসলামের জন্য যদি আমাকে শহীদ হতে হয়, সবার আগে আমি শহীদ হব। আসতে বলেন। এই কোরআন তো একটা মানুষকে, খারাপ মানুষকে দুনিয়ার সব থেকে ভালো মানুষে পরিণত করে। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। আপনারা জানেন না? এই ওমর সেই ওমর, যে ওমর বলেছিলেন এই মদিনার বুকে যদি একটা কুকুর না খেয়ে থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওমরকে কাল কিয়ামতের দিন দাঁড়াতে হবে। তাহলে পরিবর্তন করে দিল কে? কিসের মাধ্যমে? আমরা পরিবর্তন হতে চাই, জোরে বলেন সত্যি। তাহলে যারা আসে না তারা পরিবর্তন হতে চায় না, বলে হুজুর আগেই ভালো ছিলাম। কি বলে? কথা কয় না। কি বলে? ওয়াজ শুনে কি লাভ? পরিবর্তন হতে হবে। আচ্ছা, এখানে আপনারা বলেন, এমন লোক আছেন যে মারা যাবেন না? যদি এমন লোক থাকেন বলতে পারেন, হুজুর আল্লাহর কসম দিয়ে বলি, আমি এই দুনিয়ায় সারা জীবন থাকব, তার জন্য আমার ওয়াজ করার কোনো দরকার নাই। আছে? সারা জীবন কে থাকবে? মানুষ থাকবে না, কিন্তু একজনকে আল্লাহ একজনকে হায়াত দিয়েছেন, কে? তার জন্য আমার ওয়াজ কাজে লাগবে। তাহলে এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। কি করতে হবে? আমি আপনাদের সামনে এখনো যে আয়াত ধরেছি সেখানে যেতে পারি নাই। মনে আছে 28 নম্বর পারায় সূরাতুল জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ, আজকে কি বার? বলেন কি বার? শুক্রবার। কিন্তু কোরআনে তো শুক্রবার নাই, কোরআনে আছে জুমআ। কি আছে? জোরে বলেন, আরো জোরে। আমি তো এখানে যখন নামাজ পড়াই কি নেই? ক্লাস নেই না? বলছি না আপনাদেরকে মুখস্থ করাইয়া দেই। তো এখানে বাইরের লোকজন আসছে, মুখস্থ করানো যায়? কিন্তু মসজিদে আজকেও মুখস্থ করাইছি। তা জোরে বলেন কি বার? আরো জোরে। জুমআ বার। এই জুমআ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন 28 নম্বর পারায়, ছোট্ট একটা সূরা। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কিছু কাজ দিয়েছেন। মূলত তার রাসূলের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহি আসসালাতু ওয়াসসালাম। তিনি দোয়া করেছিলেন, আর তার দোয়ার কথাটা আল্লাহ সূরা বাকারায় বলেছেন। আর তার দোয়া যে কবুল হয়েছে সেটা সূরাতুল জুমআয়। কোন সূরায়? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে ডেকে বলতেছেন, বিশ্ব মানবতা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বিশ্ব মানবতার কাছে ডেকে ডেকে বলতেছেন, ও বিশ্ব মানবতা, আমি সেই মহামান্বিত আল্লাহ যিনি তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি। একজন রসুল পাঠিয়েছেন। সেই রসুল কি রসুল? আল্লাহ বলছেন উম্মিয়িনা, মানে এমন ব্যক্তি
যিনি কলেজে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে নাই, অর্থাৎ রসুল একাডেমিক্যাল কোনো শিক্ষা গ্রহণ করে নাই, তাকে শিখিয়েছেন কে? এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম যে উম্মে আইনা বলতে মূলত আরবদেরকে বোঝায়। কাদেরকে? রসুল কোন জায়গার? বাংলাদেশ কোন জায়গার? জোরে বলেন। আরবের। আপনারা কি কষ্ট পান এই যে আপনাদের কথা বলাই? সত্যি আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি একজন রসুল পাঠিয়েছি যিনি আরবে জন্মগ্রহণ করেছেন অথবা তিনি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই, এমন একটা নবী আমি পাঠিয়েছি। আর নবীকে আমি 4টা কাজ দিয়েছি। জোরে বলেন কয়টা? 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের সামনে আমার কোরআনের তেলাওয়াত করবে। রাসূলকে আল্লাহ 1 নম্বর কাজ দিয়েছেন, বিশ্ব মানবতার সামনে কোরআনের কথা বলবেন, কোরআনের আলোচনা করবেন, কোরআনটাকে বুঝাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি 1 নম্বর কাজ। তাহলে আমরা যারা কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেই, দাওয়াতি কাজ করি, এই কাজটা কার? রাসূলের। জোরে বলেন কার? আল্লাহ দিয়েছেন। কাজটা করছে কে? আমাদের দেশে তাবলীগ জামাতের ভাইয়েরা নিজের খেয়ে আপনাকে দাওয়াত দেয়, এই দাওয়াতটা কার? রাসূলের দেখানো পদ্ধতি। উলামায়ে কেরাম ওয়াজ করে, এই যে আমি কথা বলতেছি এটা পদ্ধতি কার? জোরে কোন? রাসূলকে আল্লাহ এই কাজটা দিয়েছে। 1 নম্বর, আমাদের দেশের যে পীর সাহেব, চরমনার পীর সাহেব, সারসিনার পীর সাহেব হাফিজাহুল্লাহ, তারা যে মানুষকে দাওয়াত দেয় এটা কার? রাসূলের। হেফাজতুল ইসলামের ভাইয়েরা যে মানুষকে দাওয়াত দেয় রাসূলের। জামাত ইসলামের ভাইয়েরা দাওয়াত দেয় রাসূলের। সবাই তো বলে আমরা রাসূলের দাওয়াত দেই। এখন তারা যদি রাসূলের দাওয়াত দিয়ে থাকে তাহলে এটা বোঝার মতো 1 নাম্বার শর্ত হলো তারা দাওয়াত দিবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। আমাদের দেশে সবাই কোরআন দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নিজের খেয়ে তাবলীগ জামাতের ভাইয়েরা যে দাওয়াতি কাজ করেন, চরমনার হুজুর যে কাজ করেন, সারসিনার পীর সাহেব কিবলা যে কাজ করেন, জয়িনপুরি হুজুর যে কাজ করেন, হেফাজত ইসলাম যে কাজ করেন, জামাত ইসলাম যে কাজ করে, এগুলো হলো রাসূলের দেখানো কাজ। অর্থাৎ যারাই মুসলমান তারা যদি এই নিয়তে কাজ করে যে মানুষের সেবা করব, মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসব, সমাজটাকে আমি পরিবর্তন করব, এই সব কাজগুলো হবে নবীওয়ালা। বলি আলহামদুলিল্লাহ। আস্তে কোন আলহামদুলিল্লাহ। আমি কি কোনো ভাগাভাগি করলাম? ভাগাভাগি করা যাবে? আপনার সাথে আমার মতের মিল নাই, তার জন্য কি আপনার সাথে মারামারি করব? এটা কি শিক্ষা? ঝগড়া করব? চার দোকানের বিতর্ক করব? আপনার পছন্দ রং চা, আমার পছন্দ দুধ চা, মারামারি করব? বন্ধুগণ, তার রাসূলের 1 নম্বর কি কাজ ছিল মনে আছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের সামনে কোরআনের তেলাওয়াত করত। মানুষটাকে, খারাপ মানুষগুলোকে কোরআন দিয়ে দাওয়াত দিত। আর আপনি যখন মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিবেন, আপনার ব্যবহারটা ভালো করে দিবেন কে? জোরে বলেন। যদি কেউ এমন মনে করে যে এই মাহফিল হলো হাওলাদার বাড়ির মাহফিল, এই মাহফিল 5 বাড়ির মাহফিল, এই মাহফিলের সভাপতি যেহেতু আমার পাশে বসা, যে ওনার মাহফিল, অথবা ধরেন বাজারের মসজিদে একটা মাহফিল দিল, মনে করেন সেই মাহফিল কি আমার এই দাদার না সবার? যে আসলো না তার লস হইল? তার তো লস নাই কোনো, যে আসে নাই তার লস। আচ্ছা, মসজিদে যে উন্নয়ন কাজ করলো, দেখেন বাজারের মসজিদ কত সুন্দর, এখন এই যদি কেউ নামাজ পড়তে না যায়, এইটার দোষ কি সভাপতির?
কথা কয় না, কার দোষ? আপনার নিজের। তো এত সুন্দর যে আয়োজন করলো এলাকার লোকজন, এলাকার লোকজনই তো করছে নাকি ফেরেশতারা এসে করে দিয়ে গেছে? আপনারা কি শিওর যে এলাকার লোকজন করছে? ফেরেশতারা এসে করে দিয়ে জানাই তো। তাহলে এই প্যান্ডেলের থেকেও বড় দায়িত্ব হলো এখানে এসে আলোচনা শোনা। যদি কোরআন থেকে হুজুরে কথা না বলে, প্রয়োজনে তাকে লিখিত দেওয়া যে আপনি তাফসিরুল কোরআন লিখেছেন, আপনি কোরআন থেকে কথা বলেন নাই। এই যে কারেন্ট চলে গেল, এটাও নেয়ামত, বলি আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ জিকির করলাম, এই জিকিরটা কার? জোরে বলেন। আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন? দোয়া করতেছেন যারা আসে না তাদের জন্য ইনশাআল্লাহ। আজকে আসলে বাউফলে অনেকগুলো মাহফিল, এখান থেকে একটু সামনে গেলেই মদনপুরা মাহফিল। আজকে আমি হিসাব করলাম এই এলাকায় 4টা মাহফিল। তো আসলে আমরা জানতাম না যে এতগুলো মাহফিল একই দিনে, তাহলে আমরা অন্যদিন নিতাম। কিন্তু আমরা মনে করি আমাদের যে এই মাহফিলের উদ্দেশ্য, সেটা হলো আমাদের যে এলাকায় যারা শুয়ে আছেন কবরবাসী, তাদের কবরে কিছু মাগফিরাতের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব, তাদের কবরে কিছু হাদিয়া পাঠাবো, বলে আলহামদুলিল্লাহ। এটা কি ভালো না খারাপ? আমাদের অনেকের পিতা, অনেকের মাতা সেই বাঁশ বাগানে শুয়ে আছে। পৃথিবীর সব জায়গায় যোগাযোগ করা যায়, কিন্তু একটি জায়গায় করা যায় না। জায়গাটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আপনার সেই জনম দুঃখিনী মা, যেই মা রাত 12টার সময় গিয়ে যখন আপনি বলেন মা বলে ডাক দেন, আপনার ডাকে সাড়া দেয়। আপনার জনম দুঃখিনী সেই পিতা, যিনি আপনাকে মানুষ করতে গিয়ে তার রক্তকে পানি করেছেন, সেই পিতামাতা কবরের সেই গহীন কবরে শুয়ে আছেন। আজকে যদি এই মাহফিলের উছিলায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, এটাই হবে আমাদের জীবনের সবথেকে বড় পাওয়া, ঠিক কিনা? জোরে বলেন। আমরা তাদের জন্য দোয়া করব। দেখুন, লং টাইম কথা বলতে হচ্ছে আমাকে, এই জন্য আমি আসলে বসে এখানে কথা বলতেছি। আমি যদি পারতাম দাঁড়িয়ে করতাম, অথবা নামায় বসে, যেহেতু আপনাদের একটু সময় নিয়ে কথা বলতে হবে, এই জন্য এখানে বসা। কারণ আমার পাশে আমার পিতা, এদিকে আমার শিক্ষক বসা। শুধু মানে নিয়মতান্ত্রিক বসা প্রয়োজন, এই জন্য বসা। তো যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম, আপনাদের মনে আছে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 4টা কাজ দিয়েছেন? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 4 দফা কাজ দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। 1 নাম্বার কাজ দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআনের ব্যাখ্যা করবে, এই কোরআনের বিশ্লেষণ করবে। এই কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন যাতে করে মানুষ ঠিক করে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় যাতে করে মানুষ নিজেকে পরিবর্তন করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে। এরকম লোক থাকার দরকার আছে না নাই? এরকম লোক ছিল বেলাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন আসলেন, এসে বললেন, বেলাল, জান্নাতে যখন আমি গিয়েছিলাম, মিরাজে যাওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছিলেন, সেখানে গিয়ে আমি কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পাই নাই। তার মানে অন্য সাহাবীরা জান্নাতে যাবে না এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে সম্মানিত করবেন, এই জন্য এই কথাটা বলা।
বলেছেন, বেলাল, জান্নাতে গিয়ে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেরেছি। এটা কোন বেলাল? যেই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে মক্কার বুকে তাকে টেনে হেসড়ে নেওয়া হয়েছিল বলে নাউজুবিল্লাহ। এই কোরআন প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। কোরআনটাকে যখন মানুষের সামনে রিপ্রেজেন্ট করবেন তখন আপনাকে অনেক বাধা দেওয়া হবে, আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে পরীক্ষা করব না? এটা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআনকে যদি আমরা প্রতিষ্ঠা করতে যাই আমাদের সামনে আসবে বাধা, বিপত্তি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনকে সমাজ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের শব্দকে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেকেই প্রচেষ্টা করবে। আর তোমরা যারা কোরআনকে আঁকড়ে ধরবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে, তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে, তোমাদেরকে ভয় দেখানো হতে পারে, তোমাদের জীবন বিনাশ হতে পারে, তোমাদের ফসল ধ্বংস হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান শেষ পর্যন্ত কারা তার কোরআনের সাথে লেগে থাকে। বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা সফল হব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই কোরআনের সাথে লেগে থাকার মতো তৌফিক দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে দ্বিতীয় দফা কাজ দিয়েছেন সেটা আমরা এখনো বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এক নাম্বার কাজ দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের সামনে কোরআনের তেলাওয়াত করবে। দুই নাম্বার কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে পবিত্র করবে। জোরে বলেন কি করবে? জোরে বলেন কি করবে? আরো জোরে বলেন। যারা ঈমান আনে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা অপবিত্র। অর্থাৎ এই মক্কার বুকে যারাই ছিল, যারা ইসলাম গ্রহণ করেনি, যারা কোরআন শোনেনি, তারা ছিল কাফের। যারা ইসলামের এই কোরআনের সাথে আসেনি তারা কি মুসলিম নাকি কাফের? কাফের কি পবিত্র? যদি 100 বালতি পানি দিয়ে গোসল করে পবিত্র হবে? এক পুকুর পানি দিয়ে করলে হবে? তাহলে ঈমান যখন আপনি আনয়ন করবেন তখন আপনি পবিত্র হবেন। তার রাসূলের এক নাম্বার কাজ হলো কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার হলো মানুষকে পবিত্র করা। কি করা? ওয়ায়ুযাক্কিহিম। এই যাক্কিহিমের ব্যাখ্যা অনেকগুলো রয়েছে। আমরা যে উযু করি, গোসল করি, পবিত্রতা অর্জন করি, যা কিছু করি, এগুলো কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তার রাসূলের মাধ্যমে। তাহলে রাসূলের দুই নাম্বার কাজ ছিল মানুষকে পবিত্র করা। আর ওয়ায়ুযাক্কিহিমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওয়ায়ুযাক্কিহিম মানে হলো তাসকিয়া। জোরে বলেন কি? তাসকিয়া। এই যে আমাদের পিসা হুজুররা জিকির করায় না, এই যে আমরা একটু জিকির করলাম, এটা হলো তাসকিয়া, আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা। তো রাসূলের দুই নাম্বার কাজ ছিল মানুষকে এই তাসকিয়ায়ে নফসকে পরিশুদ্ধ করার ট্রেনিং দেওয়া। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। তিন নাম্বার হলো কিতাবের শিক্ষা। এই কিতাবের শিক্ষা হলো পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান। ওয়াল হিকমা। চার নাম্বার হলো হিকমা মানে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হলো আপনাকে বিচক্ষণতা। তো সর্বোপরি আল্লাহ রাসূলকে আল্লাহ চারটি কাজ দিয়েছেন।
এক নাম্বার হলো কোরআনের শিক্ষা, 2 নাম্বার মানুষকে পবিত্র করা, 3 নাম্বার পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান শিখানো, 4 নাম্বার হলো আপনাকে বিচক্ষণতা শিখানো। আপনারাই বলেন, যদি আমরা 1 নাম্বার শিক্ষা কোরআনকে আমাদের জীবনের জন্য আঁকড়ে ধরতে পারি, 2 নাম্বারে যদি আমরা পবিত্র হতে পারি, আমরা সুদ ঘুষ হালাল হারাম এগুলো বুঝে শুধু হালালটাকে গ্রহণ করি, আমরা পবিত্র 2 নাম্বার। আর 3 নাম্বার হলো ওই আল্লিমুহুমুল কিতাব, সকল জ্ঞান আপনাকে অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলা ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষের মধ্যে আমি একটা প্রতিভা দান করি। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলা ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আপনার রব দেখতে চায় কে তার মতো জীবন যাপন করে। এই জন্য আমরা সকল প্রকার জ্ঞান শিখব এবং আল্লাহর দ্বীনের জন্য কাজ করব। একটা লোক যদি কোরআন শিখে, 2 নাম্বার নিজেকে পবিত্র করে, 3 নাম্বার যদি জ্ঞান অর্জন করে পৃথিবীর অন্য জ্ঞান, 4 নাম্বার বিচক্ষণ হয়, তিনি হবেন পৃথিবীর সবথেকে সুখী। বলেছেন কে? জোরে বলেন।